জীবনে প্রথম আজকে এই ব্যাঙের ছাতা রান্না করতে, এগুলো হচ্ছে মাশরুম। সব থেকে আনলাম 2 প্যাকেটের দাম নিল 250 টাকা। এত বড় বড় হোয়াইট হোয়াইট ব্যাঙের ছাতা যেগুলো গাছের পাশে ছাওলার মতো হয়ে থাকে। আজকে প্রথমবার আমি মাশরুম গুলোকে রান্না করব। রেস্টুরেন্টে যখন খাই তখন ছোট ছোট বাটন মাশরুম গুলো খাই, আর আমি যেগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে অয়েস্টার মাশরুম। এগুলো আজকে রান্না করব। তো দেখা যাক এগুলোকে কিভাবে কি রান্না করতে পারি। মাশরুমে চলে আসি, আমি কাটা বাছা করে একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমি যেহেতু 2 প্যাকেট আনছি, প্রথম প্যাকেটটা আমি ভাবলাম ফ্রাই করে দিই, কারণ ফ্রাই যে কোনো জিনিসই আমার হাজবেন্ড পছন্দ করে। এখন দেখি মাশরুম ফ্রাই করে কেমন লাগে খেতে। প্রথম প্যাকেটটা আমি ফ্রাই করে খাবো, আর সেকেন্ড প্যাকেটটা বিদেশিদের মতো রান্না করবো। আটার মধ্যে একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে গুলিয়ে নিলাম, তার মধ্যে ভেঙে দিলাম একটা ডিম। মানে বিদেশি খাবার যখন আমরা দেশি স্টাইলে ফ্রাই করি আর কি। তো একটা প্যান আমি বসিয়ে দিলাম চুলার মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা তেল, কারণ আমি মাশরুম গুলোকে ফ্রাই করবো। আমি রান্না করতেছি আর মনে মনে চিন্তা করতেছি আসলে ওগুলো কেমন হবে, খাওয়া যাবে কিনা। মাশরুম গুলোকে জাস্ট এই ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে নর্মালি আমি ফ্রাই করে নিব। বিদেশিরা তো সবকিছুর সাথে মাশরুম খায়, আমরা তো মাশরুম খাবারটার সাথে খুব একটা পরিচিত না। রেস্টুরেন্টে গেলেই টুকটাক খাওয়া হয়, বাসাতে আজকে ফার্স্ট টাইমই বানাচ্ছি। এই তো জাস্ট এই প্রসেসে আমি সবগুলো বড়ার মতো বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু বেশ ক্রিস্পি লাগতেছে দেখতে। তো আর কি সিম্পল এই প্রসেসে সবগুলো ভেজে নিচ্ছি। দেখতে একদম পাখার মতো মনে হচ্ছে, তো ভেজে তুলে নিলাম আমি সবগুলোই। আমার মাশরুম ফ্রাই রেডি। আসলে দেখতে কিন্তু দারুণ লাগতেছে, খেতেও মজা হওয়ার কথা, যেহেতু অনেক ক্রিস্পি করে ফ্রাই করছি আমি।